পুরো একদম সেই কাঁচের মতন স্বচ্ছ কিন্তু হয়েছে কালারটা, খুব সুন্দর কালার। তো চলো এবার আমি নামিয়ে নিই। থালাটা আমি ঢেলে দিচ্ছি। আমি সবটাই কিন্তু ঢেলে দেবো, যেহেতু শুকালে একটু পাতলা হবে। কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে, দোকানে যেমন কালারের আম সত্ত্ব পাওয়া যায় ঠিক কিন্তু সেই কালারেরই হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। এই যে দেখো আমি কতগুলো কাঁচা আম নিয়েছি। তো গাছ থেকে আমগুলো আমি টাটকা টাটকা আম পেরে নিয়ে আসলাম। এখন এই কাঁচা আম দিয়ে আজকে আম সত্ত্ব বানিয়ে তোমাদের দেখাবো। তো কীভাবে আমি এই আম সত্ত্বটা বানাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর আমি যে আম সত্ত্বটা আজকে বানাবো সেটা কিন্তু দেখে মনে হবে যেন পাকা আমের, কিন্তু এটা তো কাঁচা আম দিয়ে বানাবো। তো সেই জন্যই তোমাদের বলছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো আমি প্রথমে আগে আমগুলো ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিই। আমের সাইজগুলো বেশ ভালোই হয়েছে, কিন্তু আমি বেছে বেছে বড় বড় যেগুলো সেগুলো ভেঙে নিয়ে এসেছি এই রেসিপিটা বানাবো বলে। এবার কেটে নিই আমি আমগুলো। আর এই ডেক্সিতে জল নিয়েছি, ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এগুলো হচ্ছে সেই হিমসাগর আম। দেখো বন্ধুরা, আমি তো গাছ থেকে আমটা পেরে নিয়ে এসেছি, ওই জন্য এই যে দেখো হালকা হালকা আঠা এখনও দেখা যাচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আমগুলো ছাড়িয়ে নিই। এর থেকে মামা তুমি আনবে। হ্যাঁ এটা বন্ধুরা আমি এখন তরমুজ খাবো। খেতে পারবো অত বড় তরমুজ একবারে? হ্যাঁ, এইটুকু ভেঙে নেবো। এইটুকুনি নাও নাও নাও, ওটা রেখে দাও, ওটা ফ্রিজে রেখে দাও। বন্ধুরা তোমরা তো দেখলে গাছে কেমন আম। এবছর কিন্তু খুব একটা আম হয়নি, অল্প অল্পই, যা যেখানে যেখানে হয়েছে আম থোকে থোকেই ধরেছে। এর আগেরবার খুব আম ধরেছিল, এবছরটা আমটা কমই। তারপরে এই যে দুদিন আগে ঝড় হয়ে গেল, এই ঝড়েও কিন্তু কিছু আম পড়ে গেছে। আর যে কটা আছে পাকলে খাওয়া হবে। তার থেকে কিছুটা পেরে নিয়ে এসেছি এই আম সত্ত্বটা বানাবো বলে, বেছে বেছে বড় বড় দেখে। একদম ছোট কুচি আমে তো আর হয় না আম সত্ত্ব, আরেকটু বড় হলে আমটা আর একটু ভালো হতো। এই যে দেখো বন্ধুরা, আমি উনুনের উপর কড়া বসিয়ে দিয়েছি। এবার এই যে বাটি করে জল দেব, মাপ মতন জল দিয়ে নেব। প্রথমে এই যে আমি এক বাটি জল দিলাম, তারপরে আবার হাফ বাটির মতো জল দিচ্ছি এই আমটা সিদ্ধ করার জন্য। আর জলটা কিন্তু প্রয়োজন মতনই কিন্তু দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু হবে না, যেহেতু আমটা সিদ্ধ করতে হবে। এবার এই যে আমগুলো আমি ধুয়ে রেখেছি, এই আমগুলো এবার দিয়ে দেবো জলের ভিতরে। দেখো আমের কত কষ ছিল, পুরো জলের কালারটা উজালা উজালা ভাব চলে এসেছে। এই দেখো আমগুলো জলের ভিতরে ঠিক কিন্তু একদম পুরো যেমন যেইটুকু আম আছে সেইটুকুই কিন্তু জল আছে চারিপাশে, এর বেশি কিন্তু আমি দিইনি। এই যে দেখো, এবার আমি একটা থালা নিয়েছি কড়াইয়ে এই যে আমগুলো ঢাকা দেওয়ার জন্য। এই যে ঢাকা দেওয়া থাক, এবার আমি উনুনটা ধরিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু আমগুলো সিদ্ধ করতে হবে। দেখে একটু ঢাকাটা খুলে যে ফুট ধরেছে কিনা। না এখনো ফুট আসেনি, সবেমাত্র জলটা গরম হয়েছে। তো আবার ঢাকা দিয়ে দিচ্ছে আমি। মিনিমাম তো 15 মিনিট তো ফোটাতেই হবে, না হলে আম কিন্তু সিদ্ধ হবে না। ঢাকা দেওয়া থাকুক, ভালো করে একটু জাল দিয়ে নিই। দেখি এবার আমটা কতদূর সিদ্ধ হলো।
এই যে দেখো আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখি খুন্তি দিয়ে। এই যে খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে, দেখেই তো বুঝতে পারছো আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। এই যে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, সব ফুলে ফুলে উঠেছে। এই যে দেখো এবার আমগুলো আমি এইভাবে খুন্তি দিয়ে কিন্তু ঘেঁটে নেব, এইভাবে পুরো জলটা থাকবে কিন্তু। এই যে ঝাঁঝরি হাতাটা আছে, ঝাঁঝরি হাতা দিয়ে আমি এরকম করে ঘেঁটে নেব। এইভাবে ভালো করে চেপে চেপে ঘেঁটে নিলে পুরো গাঢ় হয়ে যাবে, কিন্তু এই জলটার সঙ্গে মিশিয়ে পুরো গাঢ় হয়ে যাবে আমটা। তো চলো ভালো করে আমি আগে ঘেঁটে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু চাপ চাপ হয়ে গেছে, পুরো মনে হচ্ছে না কিন্তু যে বেশি জল দেওয়া ছিল। তো আরেকটু আমি এইভাবে ঘেঁটে নেব। খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু আমটা। আর এই আম সত্ত্বটা বানালে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কাঁচা আম দিয়ে না পাকা আম দিয়ে বানানো। তো এই যে ভালোভাবেই আমি পুরো ঘেঁটে নিয়েছি। এইবার অল্প অল্প করে ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে এবার আমি অল্প অল্প করে এই ছেঁকনির ভিতর দিয়ে আমের কাঁপটা বার করে নেব। এই যে এইভাবে ছেঁকনিটা একটু বড় হলে ভালো হতো, ছোট তো একটু দেরি হবে। পুরো সেই গাঢ় ভাতের ফ্যানের মতন লাগছে দেখো বন্ধুরা আমের এই যে পুরো কাঁধটা। তো এবার এই অংশটা আমি ফেলে দেব। এবার আমি এই যে আমের এই শক্ত অংশটা ফেলে দেবো, শাঁসটা পুরো নিয়ে নিয়েছে। একটু দেরি হবে যেহেতু এই ছেঁকনিটা একটু ছোটো, তো এইভাবেই করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা পুরো কিন্তু আমের কাপটা আমি বার করে নিয়েছি, সেই তার থেকে পুরো কাপটা কিন্তু বার করেছি। এটা সাইডে রেখে দিই। আর এদিকে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। যেহেতু এই আমটা তো কাঁচা আম, সেই জন্য কিন্তু একটু চিনি না দিলে কিন্তু টক টক হবে। ওই জন্য আমি এই বাটির মাপে এক বাটি আগে চিনি দিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার এই চিনিটা কড়াইতে দিয়ে দেবো। এবার অল্প একটুখানি জল দেব, অল্প একটুখানি জল দিয়ে দেবো। আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়বো না, যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্বটা বানাচ্ছি। প্রথমেই বলেছি যে কাঁচা আম দিয়ে আমি আমসত্ত্ব বানাবো, কিন্তু দেখতে কিন্তু পুরো পাকা আমের আমসত্ত্বর মতন হবে। তার জন্য আমার চিনিতে ক্যারামেল বানিয়ে নিতে হবে। তো আমি চিনি দিয়েছি কড়াইতে ক্যারামেলটা বানানোর জন্যে। তো চিনিটা আস্তে আস্তে রং ধরবে, তারপরে আমি কিন্তু খুন্তি দেবো। তার আগে কিন্তু খুন্তিটা দেবো না কড়াইতে। তো আস্তে আস্তে রংটা ধরুক, তারপরে আমি খুন্তি দিয়ে চিনিটা নেড়ে দেবো। আর বন্ধুরা এই যে জালটা দিতে হবে উনুনে কিন্তু হালকা করে দিতে হবে, নয়তো কিন্তু ক্যারামেলটা পুড়ে তেতো হয়ে যাবে। তো হালকা করে উনুনে জালটা দিতে হবে। এখনও কিন্তু ক্যারামেলের কালারটা আসেনি, এবার আসবে আস্তে আস্তে। আর বেশি জোরে কিন্তু কখনোই জাল দেবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এই যে দেখো বন্ধুরা চারিপাশে কিন্তু ক্যারামেলের কালারটা চলে এসেছে। তো বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। তো আমি এবার নেড়ে নেব। এই যে লালচে লালচে রং ধরেছে। আর খুব কিন্তু সেন্টও বার হয়েছে ভালো, ক্যারামেলটা যে গলেছে। আর একটু কালারটা লাল করে নেব। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু লাল কালার চলে এসেছে। আর বেশি কিন্তু পুরা করলে কিন্তু আমসত্ত্বটা তেতো হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে এবার আমের কাঁচটা দিয়ে দেবো। এই যে দেখো
যে লালচে লালচে ভাব এসেছে। এবার এই পর্যায়ে আমি কিন্তু এই আমের যে শাঁসটা আছে সেই শাঁসটা দিয়ে দেবো। খুব সুন্দর কিন্তু কালার এসেছে, পুরো সে আমসত্ত্ব যেমন কালার হয় ঠিক সেই কালারই কিন্তু এসেছে। এবার অল্প অল্প করে আমি শাঁসটা দিয়ে দেবো। এই যে আমের এই শাঁসটা সব কিন্তু একবারে দেবো না। আর সাবধানে কিন্তু দেবে, না হলে হাতে ছিটকে আসবে। এবার আরেকটু দেবো, আবার নেড়ে নেব। এবার পুরোটাই দিয়ে দেবো, যেটুকু আছে শাঁস আমের। এবার ভালো করে নেড়ে নেব। এবার এই চিনি যে ক্যারামেলের সাথে আমটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে। যেহেতু এটা কাঁচা আম দিয়ে একটু তো টক ভাব আছে, ওই জন্য আমি কিছু জিনিস দিয়ে দেবো এর ভিতরে। এই যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দেবো একটু লবণ, একটু টক যে টক ভাব তার জন্য একটু নোনতা নোনতা হওয়ার জন্য একটু লবণ। আর তোমরা যদি মনে করো ঝালের গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু ঝালের গুঁড়ো দিচ্ছি যাতে মিষ্টি টক আর নোনতা ভাব আসে। আর দেবো না। এবার সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু এবার জাল দিতে হবে। এই যে এখন দেখছো তো পাতলা, ভালো করে একটু জাল দিয়ে একটু ঘন করে আনতে হবে, না হলে কিন্তু আমসত্ত্বটা ভালো বসবে না। তো চলো আমি 5-7 মিনিট কি 10 মিনিট মতন জাল দিয়ে নিই। তো বন্ধুরা, আমসত্ত্বটা বানাতে বানাতে কিন্তু সন্ধ্যা হয়ে আসলো এদিকে। আর এইদিকে আমার কিন্তু আমসত্ত্বর এই যে পাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এরকম করে ফেলছি, তো তাও কিন্তু এই যে খুন্তিটার লেয়ার ভাব আছে। তো এবার আমি নামিয়ে ফেলবো। এদের ভিতরে যে তেজপাতাটা ছিল, তেজপাতাটা আমি ফেলে দেবো। এই দেখো বন্ধুরা, আমি একটা বড় দেখে স্টিলের থালা নিয়েছি। এই থালাতে আমি আমসত্ত্বটা বসাবো। একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা মাখিয়ে নেব পুরো থালাতে। পুরো থালাতে তেলটা মাখিয়ে নেব। ভালো করে তেলটা লাগালে কী হবে, আমসত্ত্বটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে থালা থেকে। তো তেলটা পুরো মাখানো হয়ে গেছে থালায়। এবার আমি আমসত্ত্বটা কড়াই থেকে নামিয়ে নেব। পুরো একদম সেই কাঁচের মতন স্বচ্ছ কিন্তু হয়েছে কালারটা, খুব সুন্দর কালার। তো চলো এবার আমি নামিয়ে নেব। থালাটা আমি ঢেলে দিচ্ছি। আমি সবটাই কিন্তু ঢেলে দেবো, যেহেতু শুকালে একটু পাতলা হবে। কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। দোকানে যেমন কালারের আমসত্ত্ব পাওয়া যায়, ঠিক কিন্তু সেই কালারেরই হয়েছে। এবার ভালো করে ছড়িয়ে দেবো, দিয়ে এরকম করে নেড়ে নেব। তাহলে পুরো থালায় কিন্তু একইভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি মনে করো যে রোদে শুকাবা, তাহলে কিন্তু রোদে শুকাতে পারো আমসত্ত্বটা। আর যদি মনে করো না তোমরা ফ্যানের হাওয়াতে শুকাবে, তাহলে কিন্তু এখন তো প্রত্যেক বাড়িতেই রাতে ফ্যান চলে। তোমরা কিন্তু দুদিন রাত্রিবেলা ফ্যানের হাওয়াতে দিলে কিন্তু শুকিয়ে যাবে আমসত্ত্বটা ভালোভাবে। তো আমি কিন্তু রোদে দেবো না, আমি ফ্যানের হাওয়াতেই কিন্তু শুকিয়ে নেবো আমসত্ত্বটা। তো চলো আমি 2 দিন পর তোমাদের সামনে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমি 3 দিন পর আবার কিন্তু ফিরে এসেছি তোমাদের সামনে। এই যে দেখো আমসত্ত্বটা আমি খুব ভালো করে 3 দিন শুকিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমসত্ত্বটা এবার কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে তোমাদের। তো চলো, আমি একটা ছুরি নিয়েছি। এই ছুরিটা নিয়ে আমি আমসত্ত্বর এই চারিধারটা ভালো করে ছড়িয়ে নেব।
এবার আমসত্ত্বটা তুলে নেব। এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে আমসত্ত্বটা। আমসত্ত্বটা এবার আমি কেটে নেব। এই যে এইভাবে লম্বা লম্বা করে আমি পিস পিস করে নেব। এবার আমি এইভাবে এই পাশ থেকে কেটে নেব। আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দর সেন্ট বার হয়েছে, আর কালারটা এত সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। এই যে দেখো এইভাবে সব তুলে প্লেটে আমি সাজিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা কতটা, এটা কিন্তু একবারে তো দেওয়া, ওই জন্যে ওই যে লেয়ার হয় সেই লেয়ারটা হয়নি, একবারে দেওয়া বলে পুরো একটাই মোটা হয়েছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বটা। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কাঁচা আম দেওয়া তো ওই জন্য হালকা টক টক মিষ্টি মিষ্টি, একটু লবণ দেওয়া আছে, একটু ঝাল দেওয়া আছে, বেশ ভালোই লাগছে খেতে। বন্ধুরা আমি যে এই কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা বানালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি মনে করো এই আমসত্ত্বটা কিন্তু শুধু তো খেতে পারবেই, আর মনে করলে কিন্তু চাটনিতেও দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।